ভালো করেছে। আমি কারোর মধ্যে কম্পিটিশন লাগিয়ে দিতে চাই না, প্রত্যেকে যে যার সাধ্যমতো চেষ্টা করে। এখানে এই পার্টে উৎসুক ভাইরা হয়তো অনেক বেশি করে পার্ট নিয়েছেন, তাই জন্য তারা এসছেন। অন্য জায়গায় তার মধ্যে পরিস্থিতি বুঝতে হয়, আজকে বৃষ্টিটা কম, আজকে রবিবার বৃষ্টি কম, আজকে অনেকেরই হয়তো আহ, রবিবারও অনেক ইমার্জেন্সি কাজ থাকে। এটা কোনো বলা যায় না, ডিফার করে। তার মানে এই কম করলেও বেশি এরকম বলবো না। 100% উজ্জ্বল সংঘ খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছেন এবং রক্তদাতাদের সংখ্যা বেশি হয়, আমরা খুব খুশি। বৌদি, আর একটা ব্যাপার, যে রক্তের যখন প্রয়োজন অত্যন্ত বেশি, সেই সময় ইয়াং জেনারেশনকে রক্তদানে এগিয়ে আসার জন্য আপনি কিভাবে তাদেরকে আহ্বান জানাবেন? একদম একদম একদম, এতে কোনো ভয় নেই। স্পেশালি ইয়াং জেনারেশনের মধ্যে যারা নেশা করেন না, যাদের কাছাকাছি সময়ের মধ্যে থ্যালাসেমিয়া বা ম্যালেরিয়া হয়নি, যারা স্পোর্টস ফিল্ডে আছেন এবং রেগুলার জিম করেন, তাদের রক্তটা ভীষণভাবে কাজে লাগে। তাদেরকে এগিয়ে আসা 100% উচিত, এবং তারা আসে। অনেক ছেলেরা আসে, ছেলে কেন, ছেলে মেয়ে সবাই। আমরা পঞ্চায়েতের ভিতরে থাকি, এবার একটু বেশি হয়েছে। তারা আমাদের যে উৎসবগুলো, আপনার একটা নামের ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে বেশ করে সাধারণ মানুষ আমাদের উৎসবে দেখতে এসেছে। যে উৎসবের ভালো আমাদের নেমে যায়, যে রক্তদান কাউকে আমরা করি না, আমরা স্বেচ্ছায় তারা রক্তদান এসে করে। ধন্যবাদ যেন আরো ভিড় হতো, পরীক্ষাটা এবার রাখেনি, যেহেতু 24 বিশাল জায়গা আমাদের শহীদ পুলিশ, প্রথম জায়গাটা আমরা নেক্সট সামনের মাসে আপনার প্রোগ্রাম করে 24 একটা প্রোগ্রাম করে দেবেন। আজকে আমরা স্বাস্থ্য শিবির আর রক্তদানটা আমরা আমরা এটা প্রত্যেকবারই করি। এবার শুধু আমরা মানে এবারে আমরা চোখের ব্যাপার যেটা ছিল, আমরা ছানি অপারেশন আর বিনা পয়সাতে আমরা চশমা দিই 100 জনকে। এবার সেটা আমরা বন্ধ রেখেছি, কারণ আপনারা জানেন কিছুদিন আগে একটা হাসপাতালে একজনের সংক্রমণ হয়েছিল, যার জন্য আমরা ওদেরকে আমরা রাখি। আমরা শুধু একবারে করছি, তার সঙ্গে একটা সহযোগিতায় স্বাস্থ্য শিবিরটা আমরা আপাতত কতজন রক্তদান করে আমাদের মোটামুটি এবারে টার্গেট 95 জন। আর এছাড়াও উজ্জ্বল সংঘ আর কোন কোন কাজের সঙ্গে নিজেদের আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচির সঙ্গে আমরা আপনি নিজেও দেখেছিলেন যে আমরা করোনা পিরিয়ডে মানে যারা গরিব মানুষ আছে তাদেরকে আমরা আর্থিকভাবে এবং খাবার দাবার জামা কাপড় দিয়ে আমরা সাহায্য করেছিলাম। তারপরে আমাদের উত্তর কলকাতা যে সমস্ত গণ বিবাহ গুলো হয়, শুধু উত্তর কলকাতা বলতে হবে না, কলকাতাতে তাতে আমরা সহযোগী হিসাবে আমরা পার্টিসিপেট করি। গৌতম দা, আরো আমরা যেটা জানি যে আপনাদের এই উজ্জ্বল সংঘেতে আমরা জানি যে সমস্ত মানুষ অব্যবহৃত ওষুধ এবং তার ডেট আছে, সেগুলো আপনারা জমা নেন এবং সাধারণ মানুষের হাতে তুলে দেন, এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু ব্যবস্থা নিয়েছেন, সেগুলো আমরা যেটা আমাদের অব্যবহৃত ওষুধ মানে যার ডেট আছে, সেগুলো আমরা মানুষের সঙ্গে কালেক্ট করা শুরু করেছি, এবং সেগুলো আমাদের এখানে ফিজিওথেরাপি যারা করে আমাদের পুরো ফোন থেকে শুধু আমরা বিনামূল্যে ফিজিওথেরাপি করা। এটা প্রায় আমাদের 1.5 বছর মতন আমাদের বয়স হয়ে গেছে, এটা আমাদের কন্টিনিউ চলছে। আর এটা আমরা অঞ্চলে খুব ভালোভাবে সাড়া পেয়েছি। সেখান থেকে আমরা কিছু গরিব মানুষকে যাদের ওষুধ কেনার পয়সা নেই, তাদেরকে আমরা ওই ওষুধটা আমরা দিই।